পুরা দেশে রাজনীতি দিয়ে এত তোলপাড় হওয়া সত্ত্বেও আমি আজকে আপনাদেরকে হাসু আপার বাড়ির কিছু ক্লিপ দেখাবো। তো হাসু আপা বলতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরকি। তো যাই হোক সে এখন যেখানেই থাকুক না কেন, দিন শেষে কিন্তু সেই আমাদের একজন ছিল আরকি। তো এটা কিন্তু তাদের বাড়িরই কিছু একটা ঐতিহ্য আরকি। তাদের পুরনো চেয়ার টেবিল যখন আরকি বঙ্গবন্ধু ছিল তখন এই চেয়ার টেবিলে বসে নাকি তারা হচ্ছে মিটিং করতো। তো এটা হচ্ছে এই যে কবর একটা মানে কুদরতুল্লাহ কে আমি ঠিক করে বলতে পারবো না। যদিও আমাকে বলা হয়েছিল তারপর আমার মনে নেই। তো এই যে স্তূপগুলা দেখতে পাচ্ছেন ভাঙা স্তূপ। তো এগুলা কিন্তু তাদের বাড়িটা যখন পুড়িয়ে দেওয়া হয়েছিল তো সেগুলা কিন্তু এখনো রয়েই গেছে। যদিও নতুন, নতুন ভবন তোলা হয়েছে তারপরেও পুরনোগুলো কিন্তু তারা ভাঙে নাই। তো আর এটা হচ্ছে আমাদের হ্যাঁ, এটা হচ্ছে মানে কবর আরকি, বঙ্গবন্ধুর কবর। যেখানে কিন্তু প্রচুর সুন্দর করে রাখা হয়েছে। যে এত সুন্দর করে রাখা হয়েছে মানে আপনি ভাবতেও মানে অবাক লাগবে আপনার কাছে, আপনি নিজেও অবাক হয়ে যাবেন। কারণ কি একটা কবর সেটা তো এভাবে সাজানোর কোনো প্রয়োজন আমি মনে করি না। তারপরেও তারা রাখছে হয়তো তাদের টাকা পয়সার গৌরবে। যদিও এটা ঠিক না তারপরেও তারা যেহেতু করছে সেহেতু আমার কোনো মতামত নেই। তো আমরা তাদের ভাঙা স্তূপগুলাকে সুন্দর করে ঘুরে, ঘুরে দেখতেছিলাম। যেহেতু পুরনো জিনিস আর পুরনো জিনিস দেখতে বা পুরনো জিনিস সম্পর্কে আইডিয়া নিতে কিন্তু খুব ভালো লাগে। এগুলা হচ্ছে তাদের আশেপাশের বাড়িগুলো আরকি। তো আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লাগছে। কারণ আমি এরকম পুরনো জিনিস দেখতে খুবই ভালোবাসি আগে থেকেই। তো এটা হচ্ছে তার চাচার বাড়ি যে নতুনটা দেখতে পাচ্ছেন। আর ওটা হচ্ছে সম্ভবত তাদের বাড়ি আরকি। তো এখন আমি যাচ্ছি হিজলতলা, হিজলঘাট নামে আপনারা শুনছেন যেখানে নাকি শেখ হাসিনা গোসল করতো বা বঙ্গবন্ধুর ফ্যামিলি এই ঘাটে গোসল করতো। তো এই ঘাটটা কিন্তু এখনো একদম অক্ষত অবস্থায় আছে। এখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করতেছে। তো এগুলা কিন্তু সে করে গিয়েছিল বিধায় একটা স্মৃতি হিসেবে রয়ে গিয়েছে। এখানের মানুষ নাকি পানি পেত না আরকি। পানির অভাব ছিল প্রচুর পরিমাণে। তো সেই পানির অভাব দেখেই বঙ্গবন্ধু এই খালটা আরকি খনন করেন। তো সেখান থেকে যেহেতু এখানে হিজলতলা ঘাটটা করা হয়েছিল তাই এই ঘাটের নাম দেওয়া হিজল ঘাট। তো এই হিজলতলা ঘাটটা মানে এই গাছটা নাকি অনেক পুরনো মানে ঐতিহ্যর। তো যাই এখানে একটা সাইনবোর্ডও ছিল। তো ঐতিহ্যপূর্ণ এই গাছটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। গাছটা অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছিল। এদিকে মাঠের ভেতর ইভানকে একটু নামালাম। ও তো সারাক্ষণ এটা ওটা ধরাধরি করে, এটা ওর অভ্যাস। আসলে ওর বলতে না বাচ্চারা এটা করে স্বাভাবিক। তো এখানে মাঠের ভেতরে কিন্তু ওকে খুব ভালো লাগতেছিল। ও এখন কিন্তু ভালোমতো দাঁড়াতেও পারে না, বসা শিখছে আরকি। তো আসার সময় দেখুন ওর দাদু ধরে রাখছে এদিকে ওর ফুপির কোলে। আর ও হচ্ছে অটোর পিছন দিয়ে উঁকি মেরে রাস্তা দেখতেছিল, রাস্তায় গাড়ি ঘোড়া দেখতেছিল। এদিকে হচ্ছে আমার চাচা শ্বশুরের মেয়ে ২ টা। তো আমরা কিন্তু সবাই মিলে অনেক এনজয় করেছি সেখানে গিয়ে। প্রচুর মজা করেছি কারণ আমাদের রিলেটিভরা সবাই ছিল। আমরা সবাই একসাথে করে ওখানে গিয়েছিলাম। তো যাই হোক আমরা আজকের দিনটা প্রচুর এনজয় করলাম। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও রাজনৈতিক বিষয়ে কিছু কথা বললাম, তবে আপনারা সেটাকে ইগনোর করবেন। কারণ আমি হয়তো কাউকে খোঁচা মেরে বা কোনোভাবে কিছু বলিনি। ভিডিওটা যেহেতু আমি করেছি তাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো সবাই খারাপভাবে নিবেন না। যার ভালো লাগবে না সে ইগনোর করবেন, কোনো ব্যাপার না। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।